সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মানুষ শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যা পছন্দ গিয়ে ভর্তি হবে। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন আপনার বক্তব্য বলুন। আপনি মাননীয় স্পিকার, আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যা পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই উঠে না। মানে আপনাকে ধন্যবাদ। বর্তমান বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 2 দিন ছুটি ঘোষণা করেছেন। এটা বাস্তবতা। এক বছর আমার কই আপনারা যে জুলুস করবেন অনুমতি কই? আমি অনুমতি তো সরকার দিয়ে দিছে, আবার অনুমতি কিসের? এটা তো কোনো অঞ্চলের জন্য ভাগ করে দিছে না যে এটা বাদ আছে, অনুমতি আবার কিছু অনুমতি তো হয়েই গেছে। কথা বলেন ঠিক না বেটে? তবে এটা পারেন যে আমরা জুলুস করবো, আপনারা প্রশাসনের লোক এসে আমরা সহযোগিতা করেন যেন এটা জিনিসটা সুন্দর হয়। শুধু আমরা করবো কেন, আমাদের সাথে আপনারা শরীক হন। আমাদের যেমন নবী, আপনাদেরও তো নবী। ছুটি যেহেতু পাইছেন, লাইনে এসে দাঁড়ায় যান। ঠিক না বে ঠিক? এটা বাস্তবতা, এটা কি রিয়েলিটি, এটা বাস্তবতা। এই দ্বার্থহীন কথাগুলো অনেক মৌলবীরা বলে না ভাই, অনেক মৌলবীরা সত্যকে গোপন করে, আমরা গোপন করতে পারি না। আপনারা জবান খুলে বলুন, নবী যদি না আসতো ঈদুল ফিতর হইতো না। তুই কথা কস না, কি লেগে বসে দেন আমার বাজারে, মানে একটু বুঝাস না কি রে, মানে মুখটা কি তালা দিছ? কইতাছে হ্যাঁ, টুট লড়ছে না, আমি দেখছি, খেয়াল করছি না। ঠিক আছে, নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো। ওই যে আরেকবার এমনি বলিছে না, জমিদার হইতে দোষ না, কি ঘুমাইতেছে বেটা। নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, ঈদে আরাফা হইতো, ঈদে তাশরিক হইতো, ঈদে জুমা হইতো, আরশ কুরসি হইতো, লৌহ কলম হইতো, চাঁদ সুরুজ হইতো, জিন ইনসান হইতো, মালাইকা হইতো, চন্দ্র হইতো, কোনো কিছু বলতে কিছু হইতো। সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না, এই শব্দগুলা যখন বলি অনেকের কাছে আমি ভালো না। তবে দেহে যতদিন প্রাণ আছে জশ্নে জুলুস চলবেই। আরো বড় করে চলবে কি চলবে না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই জন্য নবীর আগমনে আমরা খুশি না বেজার? আল্লাহ বলেন তোমরা রহমত পেলে আনন্দ করো। আমার নবী রহমত না গজব? নবী কি শুধুমাত্র মানুষের জন্য রহমত, নাকি জিন ইনসানের জন্য রহমত? এই জন্য শায়ের বলতেছেন এভাবে, রহমতে আলম
নূরে মুজাসসাম রহমতে আম সম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না মনিটর সাউন্ড আতর বানায় ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম উস্তুনে হান্না না একটা খেজুর যাকে ধরে খুতবা দিতেন রাম বলো না যাকে ধরে রাম গাছটা নবীর বিরহে খাদিতে রহে গাছটা নবীর বিরহে খাদিতে রহে হত পাখইল যত সাহাবা কেরাম বলো না হত পাখইল যত সাহাবা কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে এতো সাহাবীরা আতর বানাই হিজরে ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন গো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন আর আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরে নবী না এটা হলো আসমান থেকে জমিন পর্যন্ত যেই শূন্য জায়গা আপনাদের চোখে দেখতেছেন এটাকে বলা হয় বিশ্ব এর বাইরেও আরো 79,999টা বিশ্ব আছে আমার নবী শুধুমাত্র আসমান থেকে জমিনের উপরে নবী না রে আমার নবীর ব্যাপারে আমার নবী 80,000 আলমের নবী এই জন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না আমার নবী শুধুমাত্র শূন্য জায়গার নবী না আমার নবী 7 আসমানের নবী 7 জমিনের নবী সব নবীদের নবী যত 18,000 মাখলুকাত আছে গো সবার নবী হলো আমার নবী এই জন্য আমার নবীকে বিশ্ব নবী বললে মনটা জানে কেমন কেমন দুর্বল দুর্বল লাগে আমরা বলতে পারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল খাতামুন না ঠিক আছে কিনা এটা হলো সুন্দর ভাষা ঠিক নেই ভাষাও তো সুন্দর লাগবে লাগবে কি লাগবে না এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ায় পাঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন নবী কি নূর না মাটি এই আওয়াজে মানে না জোরে কর নূর না মাটি কবরে গেলে বুঝবা নবী কেমন নূর হাসরে উঠলে বুঝবা নবী কেমন নূর পুলসিরাতে ঘাটে গেলে বুঝবা নবী কেমন নূর হাউজে কাউসারে গেলে বুঝবা আমার নবী কেমন নূর আর জান্নাতে গেলে বুঝবা আমার নবী আমার কেমন নূর এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কয় অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে জোরে কোন কি এসেছে
আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। 27টা তাফসীর অধ্যবসায়ের আমার সুযোগ হয়েছে। এর মধ্যে একটা তাফসীর উল্লেখ করি, নাম হলো তাফসীরে জালালাইন। এটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, এটা সুন্নি মাদ্রাসায় পড়ানো হয়, ওয়াহাবি মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সব মাদ্রাসায় দেখবেন লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর মানে চাঁদের আলো না, এই নূর মানে সূর্যের আলো না, এই নূর মানে দিনের আলো না, এই নূরুন আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে হলো আমার দয়াল নবী, মায়ার নবীজি। ও আশিকরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, আসমান সাজাও, জমিনে সাজাও বেশ তখানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ রাজি আসেনি সবাই জুলুস করতে। ও আশেকেরে সূরা আল ইমরান করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল খানার দলে দেখে না ইমানদারগণ। দুইটা হাত তুলে কি গুণ হইব? গুমটা ছাড়া দেন না, একটু ফোরেনে দেখবেন একটা তাল দিমো যে খালি ফাউন্ডেশনটা না দিতাছি। অনেকে কইব দলিল দিছে না, এর লাগে দলিলের ফেরেক মেরা দিতাছি সিনার ভিতরে। কথা কোন ঠিক না বেড়ে? একটু ফোরেনে বুঝবেন। হ্যাঁ দিতাছি হাতলা মালিছে রে, একটু একটু হাতলা লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন, একবার সুন্দর করে লাড়া দেন একভাবে। আরে ও আশেকে রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর আল্লাহ কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করো না। বন্ধুরে, এই বন্ধু ডাকছে, কষ্ট হয়েছে নাকি? কি কষ্ট হয়েছে নাকি? জীবনে কম কইছি বন্ধুরা রে আমার, কম কইছি রে বাবা, কম কইছি। বন্ধু ডাক্তার ছুটুটিরে বড় করছি। কথা কোন ঠিক না বেডে? এই জন্য আমার ও বন্ধু রে এই তাহিরির মনের ভাবনা, হাইরে দিনে রাতে কাঁদি আমি, দিনে রাতে যাইতে সোনার হিনা ইমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন ফিলিদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রবানা। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আল্লাহ বলে আমার পক্ষ থেকে নূর এসেছে। জবান খুলে কোন নূর মানিককে? আমার নবী নূর মানিককে। ঈদ কি দুইটা না আরো আছে? আরো জোরে আছে না নাই? আছে না নাই? এত ডকুমেন্টস থাকার পর মানুষ কেন মানে না? কয় হুজুরে কইছেন নাই, আমরা কই নাই। অথচ সুন্নিরা হুজুরের কথা মানে ততক্ষণ, দলিলে আছে যতক্ষণ। কথা কি ঠিক না বেডে? দলিল ছাড়া আমরা কোনো কথা মানি না। এই জন্য বুঝাই দিয়ে গেছে। এখন একটা ইন্টারভিউ নিমু। শয়তান জীবনে কাঁদছে কয়বার?
ও মা গো, বাবার এটা দিয়ে ইউনিভার্সিটি হয়ে গেছে গা, বাবা দিহি ইউনিভার্সিটিতে হয়ে গেছে গা। মার হাবা কিরে বাবা তুই আর শুদ্ধ বস না। এই শয়তান কানছে কয়বার, এর মধ্যে মিলাদুন নবী আছে না নাই? তাইলে যারা মিলাদে খুশি হইতে পারে না, কিয়াম করলে মুখটা গুমরা কইরা বইয়া থাকে, তাইলে বোঝা গেল তার উপরে ইবলিসের আসর ফোর্স। তিনবার কো ঠিক, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আর আমরা মিলাদ না পড়লে শান্তি লাগে না, মিলাদের ভিতরে কি আমরা না করলে শান্তি লাগে না, মোস্তফা জানে রহমত পে লাখো সালাম না কইলে শান্তি লাগে না, মুনাজাতের ভিতরে আমার নবীর উপরে বকশিশ না দিলে শান্তি লাগে না, ফানজাতুরের ওয়াজ না করলে ভালো লাগে না, আহলে বাইতের প্রেমের ওয়াজ না করলে ভালো লাগে না, মিলাদুন নবীতে গায়ের ঘাম ঝরিয়ে অর্থ ব্যয় করে লক্ষ লক্ষ টাকা খরচ করো কেন? কই লক্ষ লক্ষ খরচ করি নবীর প্রেমে খরচ করতে শান্তি লাগে সেই জন্য। মিলাদুন নবী নাই কি ক? মিলাদুন নবী দলিল দিলেও ক, কথা কর, দলিল দিলেও ক, হাদিস দিলেও ক, রেফারেন্স দিলেও ক। এখন তারে কি কইবেন? তারে কইবেন দলিলে ঠিকই আছে, তোর নসিবে নাই।